সে মামলা শেষ না হওয়া পর্যন্ত সে কিন্তু তার কারামুক্তি কিন্তু হচ্ছে না। অন্যান্য আসামিদের মতো সে কিন্তু আদালতে আসবে, আদালতের কাঠগড়ায় থাকবে। অন্যান্য সাক্ষীরা, অন্যান্য আসামিদের আইনজীবীরা সাক্ষী হিসেবে তাকে জেরা করতে পারবে যে আসলে সে এই যে রাজসাক্ষী দিয়েছে ঘটনার সত্য মিথ্যা, এটা অন্যান্য আসামিদের আইনজীবীরা তাকে পরীক্ষা করতে পারবে। রাজসাক্ষী হলে সুবিধা আছে, কিন্তু সুবিধাটা হলো সম্পূর্ণ জুডিকশন অফ দ্য কোর্ট, মানে একমাত্র আদালতই তাকে সুবিধা দিতে পারে। আইনে যেটা আছে, যেমন ফৌজদারি কার্যবিধিতে রাজসাক্ষী হওয়ার সুযোগ আছে। আর হলো আপনার এখন উনি যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ আইনে যে উনি রাজসাক্ষী হয়েছে, সেইখানে ইতিপূর্বে এরকম কোনো নজির নাই রাজসাক্ষী হওয়ার। এই প্রথম একজন ব্যক্তি যিনি রাজসাক্ষী হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। তো সেই আইনের, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 15 ধারায় কেউ রাজসাক্ষী হতে পারেন, বা উনি 15 ধারায় দরখাস্ত করেছেন। তো উনি যে এখানে রাজসাক্ষী হলে তার যে বেনিফিটটা কিন্তু ডিফেন্ড করে 3 ধারায়। ওইখানে বলা আছে যে তার মধ্যে যদি কোনো সততার লক্ষণ, বা তিনি একেবারে ঘটনার সম্পূর্ণ সততা, মানে তার মধ্যে কোনো গিল্টি নাই, যে আসলে যা ঘটেছে তার সহযোগীরা কী করেছে, এগুলো যদি এক্সপ্রেস করে, আদালতকে যদি সহযোগিতা করে, আদালত চাইলে তাকে খালাস প্রদান করতে পারে মামলায় থেকে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়, বা তাকে দায় থেকে মুক্তি দিতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু সে মামলা শেষ না হওয়া পর্যন্ত সে কিন্তু তার কারামুক্তি কিন্তু হচ্ছে না। অন্যান্য আসামিদের মতো সে কিন্তু আদালতে আসবে, আদালতের কাঠগড়ায় থাকবে। অন্যান্য সাক্ষীরা, অন্যান্য আসামিদের আইনজীবীরা সাক্ষী হিসেবে তাকে জেরা করতে পারবে যে আসলে সে এই যে রাজসাক্ষী দিয়েছে ঘটনার সত্য মিথ্যা, এটা অন্যান্য আসামিদের আইনজীবীরা তাকে পরীক্ষা করতে পারবে। আদালত আবার বারংবার প্রয়োজন হলে পরীক্ষা করতে পারবে। তো রাজসাক্ষী হইলে কিন্তু তার মুক্তি এরকম বিষয়টা এরকম না। তবে রাজসাক্ষী হইলে তার মুক্তির একটা সম্ভাবনার ধার উন্মুক্ত হয়েছে। আদালত চাইলে তাকে খালাস দিতে পারেন। এটা টোটালি জুরিসডিকশন অফ দ্য কোর্ট, এটা আদালতের এখতিয়ারধীন বিষয়, তাকে খালাস দিবে কি দিবে না। এখন যে সুবিধা পেতে পারেন, যেমন তিনি এখন রাজসাক্ষী হিসেবে আদালতে আসবেন, আসামির স্পট বা আসামির যে বিষয়টা, তার মধ্যে থেকে কিছুটা দায়বদ্ধতা মানে কমে গেছে, বা তার একটা হোপ থাকে যে সে আসলে সুবিধা বলতে তার একটা সুবিধা তো আছে, কিন্তু সেই সুবিধা হলে তার মধ্যে এখন কোনো সুবিধা সে পাচ্ছেন না। তার সুবিধাটা হলো পরবর্তীতে আশা করা যায় আর কি, যে তার একটা সুবিধা সে পাবে, সে মামলা থেকে খালাস পেতে পারেন, দায় মুক্তি হতে পারে। এই মুহূর্তে তার কোনো সুবিধা নেই। এই মুহূর্তে তার অন্যান্য আসামিদের মতো তার আসা যাওয়া, আদালতে নিয়মিত হাজিরা দেওয়া, তারপরে আদালতের প্রসিডিউর মেনটেন করা, সব কিছু ওই আসামিদের মতোই আছে। এরকম অনেক ঘটনা আছে, রাজসাক্ষী হয়ে মুক্তি পাওয়ার মতো অনেক ঘটনাই আছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আইনে কোনো ঘটনা নেই, রাজসাক্ষী হয়ে মুক্তি পাওয়ার মতো কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, এটাই প্রথম।